সব জায়গায় শুধু মুসলমানের দোষ চাপিয়ে দিয়ে নিজেদের বোঝা পাপ করে নেয়। যেমন আল্লাহর নবী তাজদার মদিনা যখন মক্কা বিজয় হয় 10,000 সাহাবা সঙ্গে নিয়ে রাতের আঁধারে আল্লাহর নবী বললেন প্রত্যেকের হাতে একটা মশাল জ্বালো, মশালে আগুন ধরিয়ে দাও। 10,000 প্রদীপ যখন মক্কার বাহিরে একসঙ্গে জ্বলে উঠেছে, গোটাই মক্কা হয়ে থরথর করে কাঁপতেছে। যেমন বিড়ালের সামনে ইঁদুর পড়লে কাঁপে। হায় হায়, যে নবীকে ভিটা ছাড়া করে দিয়েছিলাম, যে নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যে নবীকে মেরেছিলাম, যার মাথার উপরে ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলাম, যার দুটো কন্যাকে তালাক দিয়েছিলাম, যার দাঁত ভেঙে দিয়েছিলাম, সেই মহামানব আজ মক্কায় জয় হয়ে গেছে। চতুর্দিকে 10,000 মানুষ ঘিরে নিয়েছে। আমাদের অবস্থা কি হবে? যখন স্লোগান দিতে লাগলো ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, একসঙ্গে অতগুলো মানুষের স্লোগান যখন ভেসে উঠল, মক্কা থরে থর হয়ে কাঁপে। মক্কায় নবীর চির দুশমন যার নাম আবু সুফিয়ান, বিবি হেন্দাকে বলছে, হেন্দারে আর উপায় নাই, তুই নবীর চাচা আমির হামজার কলেজা চিবিয়ে খেয়েছিলি, তোর আর নিস্তার নাই, তোকে বেলুন ফাটা করে ফাটাবে। হেন্দা বলছে অসম্ভব, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধ নিতে আসে নাই, প্রতিরোধ করতে এসেছে। নারায়ে তাকবীর! কি বিশ্বাস! নবীর চাচার কলেজা চিবিয়ে খেয়েছি, কিন্তু রাসূলুল্লাহ কোনদিন প্রতিশোধ নেবে না, তিনি প্রতিরোধ করতে এসেছেন। নবী কোনদিন মেয়েদের উপর হাত তোলে না, কোন মেয়েকে নবী কতল করবে না। আবু সুফিয়ান রে, আমি নবীর কাছে ক্ষমা চাইবো, আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর নবী হলো অনুকম্পের ভান্ডার। ওই সময় দিন হয়ে গেল, আবার রাত্রি নেমে এলো, মানুষ ছোটাছুটি শুরু করে দিয়েছে, মক্কা ছেড়ে পালা রে পালা পালা। গুজবে মানুষ কান দিও না বন্ধু, কেউ অ্যাঙ্গেলে মারে, কেউ কৌশলে মারে। আদর্শবান নীতি দেখো, রাসূলুল্লাহ দেখেন এক বুড়ি পাহাড়ের কিনারায় একটা নোংরা পুঁটলি নিয়ে মাথায় তুলতে পারে না, আর মাথায় তোলে তো হাঁটতে পারে না, থপাক করে পড়ে যায়, বোঝা তো ভারী, ব্যালেন্স হারাতে পারে না। রাসূলুল্লাহ বুড়িমার কাছে এসে বললেন, বুড়িমা কি হয়েছে তোমার? বললে, বাবা বুঝবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করে নিয়েছে, যাকে ধরে তাকে মুসলমান করে, আর যে তার দলে যে নাই তাকে জবাই করে। আল্লাহর নবী বলছেন, বুড়িমা তাকে কি তুমি দেখেছো? বলছেন না। তার সম্পর্কে কি জেনেছো? বলছেন না। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, তুমি দেখবে না তুমি শুনবে, দেখার শোনার মধ্যে অনেক আলাদা। বুড়ো বলছে, বাবা তোর কাহিনী তুই যদি ভালো বুঝিস, আমার এই বোঝাটা মাথায় তুলে দে না তো বাবা আপন রাস্তা দেখে নে। মধুর কণ্ঠে বুড়ি বললেন, মা তোমার এই নোংরা পুটলিটা, ময়লা ভরা কাপড়টা, যেটা তুমি বুঝতে পারো না, বইতে পারো না, আমার মাথায় কি তুমি দিতে পারো?
আমি তোমার গন্তব্যস্থানে তোমাকে পৌঁছে দিই। বুড়ি ফাল ফাল করে তাকিয়ে দেখে কি সুন্দর চেহারা, চোখের ভুঁড়ি চুলগুলো তরোয়ালের মতো বেঁকা, ডাল কি সুন্দর, মাথার চুলগুলো সোনালী রং, মুখ ভরা দাড়ি, পাকা ডালিমের মতো চেহারা, মাথার চুলগুলো নদীর ঢেউ খেলা সুগন্ধিও ভরা, গা দিয়ে মেশকে আম্বরের গন্ধ। এত সুন্দর একজন সুপুরুষ নগরা পটলিটা মাথায় করে নিয়ে এক হাতে বুড়ির হাত ধরে এক হাতে বোঝা ধরে নবী রাস্তার পথ দিয়ে চলতে লাগলে। যদি পাহাড়ের নিকটে হলেন, বেশ মক্কা থেকে কিছু দূর যাওয়ার পরে বুড়ির গন্তব্যস্থানে দিয়ে বললেন, বুড়িমা ব্যাপার কি? বলে, আমার বেটারা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার ভাইয়েরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার ভাইপোরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমার মেয়ের ছেলে লাতিরা আমাকে ধুয়ে পালিয়েছে, আমি অচল অসহায়, কেউ আমার সঙ্গে যায়নি রে বাপ, তুমি বড়ই উপকার করলে বেটা। একটা কথা বলবো বেটারে, কিছু মনে করো না, আল্লাহ যদি তোমাকে মুহাম্মাদুর রাসূল করতো, আব্দুল্লাহর বেটাকে না বানিয়ে যদি আল্লাহ তোমাকে বানাতো, বিশ্ব জগতের মানব সুখে সমৃদ্ধিতে থাকতো। নবী বললেন, ও মা, যার ভাই দেশ ছেড়েছ, যার ভাই লোক পালিয়েছে, গুজবে কান দিয়েছ, সেই মহামানবকে কি তুমি দেখেছ? বলল না। তার চরিত্র সম্পর্কে জেনেছ? তো বললে না। সেই মানুষ সম্পর্কে কি বুঝেছ? বলল না। বলল, মা, যার ভয়ে দেশ ছেড়েছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, স্বপ্নেও না, কখনো না, হতেই পারে না। এমন মহান আদর্শ যে মহামানবের, সে কোনদিন জুলুম করতে পারে না, সে কোনদিন অন্যায় করতে পারে না। বেটারে, কাছে আয়, আমার কাছে সরে আয়। আল্লাহর নবী যখন কাছে গেল, বুড়ি আল্লাহর নবীর হাতটা ধরে একটা চুমো খেয়ে পড়ল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম জুলুম করেনি, ইসলাম জোর করে কাউকে মুসলমান করেনি, ইসলাম কাউকে হত্যা করেনি। এই গুজবে মানুষ কান দিয়ে নানা রকমের ভ্রান্ত পথে মানুষকে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, সত্যি করে বলুন তো, আপনারা লবণও দেখেছেন, চিনিও দেখেছেন। লবণও সাদা, চিনিও সাদা। আচ্ছা বলুন, পিঁপড়ে কোনদিন চিনিতে না লেগে লবণে লেগেছে দেখেছেন? হ্যাঁ বলুন। তাহলে চিনিও সাদা, লবণও সাদা, তা পিঁপড়ে চিনিতে লাগে, লবণে লাগে না কেন? কারণ যেমন ধনীর বাড়িতে ডাকাতি পড়ে, গরিবের বাড়িতে ডাকাতি পড়ে না। কারণ রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, গীতা আছে, বাইবেল আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ত্রিপিটক। পৃথিবীর বুকে স্কুল আছে, কলেজ আছে, নার্সারি আছে, হাই স্কুল আছে, পাঠশালা আছে, গির্জা আছে, মন্দির আছে। কই তার তো দুশ্মন নাই। দুশ্মন শুধু মসজিদ আর মাদ্রাসা আর কোরআনের। তার জানতে হবে ওটা লবণ, এটা হলো চিনি। এই জন্য পিঁপড়ে শুধু ঘুর 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 করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর তলিয়ে দেখো, তোর মাইকের আওয়াজ মিষ্টি হচ্ছে না কেন? খ্যাত খ্যাত করছে কেন? কণ্ঠ দে, বক্সের আওয়াজ দে, বন্ধ দে, মিষ্টি দে, সাউন্ড দে।
খ্যাত খ্যাত করে আওয়াজ হচ্ছে, আওয়াজ জোরে দিতে হবে না, মিউজিক দিয়ে যেন আওয়াজটা মিষ্টি হয় মানুষের। তাহলে চিন্তা করে দেখুন, একটু ভাবুন, একটু বুঝুন ভাইরা আমার, দোস্তরা আমার, দয়ার নবী রহমতের কান্ডারি যার সম্পর্কে আল্লাহ বলে ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান। যে আল্লাহ নবীরে বানায়েছেন সেই আল্লাহ বলেছেন আপনার চরিত্র মহান। বিশ্ব নবী তাজদারে মদিনা কি দিয়ে গেছেন দেখলেন। আজ ভারতে শুধু গুজবের শিকার, এদের শুধু জ্বালা, নেড়ে ভারত থেকে দেব তেড়ে, আমরা নাকি নেড়ে, ওরা নাকি চুলালা। বাস্তবের কাঠগড়ায় এসে দেখো, মুসলমান কোনোদিন কাউকে ঘৃণা করে না, মুসলমান কারোর ওপর অত্যাচার করে না, আর মুসলমান কারোর ওপর অন্যায় করে না। বাস্তবের কাঠগড়ায় এসে একবার মিলিয়ে দেখুন, শুধু মুখে ভং ভং করে বললে হবে না, কাজে পরিণত করে দেখাও। প্রতিদ্বন্দ্বী সব জায়গায়। মুসলমান বানায়েছেন মসজিদ, হিন্দুরা বলে আমরা বানিয়েছে মন্দির। মুসলমান করে রোজা, হিন্দুরা বলে আমরা করি উপোস। মুসলমান করে হজ, ওরা বলে আমরা করি তীর্থ। মুসলমান মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, হিন্দু ভাইরা মন্দিরের কপালে লিখে দিচ্ছে ওয়াং। মুসলমানরা মসজিদের মাথার উপরে তিনটে দাঁত ত্রিশূল, হিন্দুরা ওদের মন্দিরের মাথার উপর লিখে দিয়েছে ত্রিশূল। সমান সমান হতে চাইছে। আবার ওরা আওয়াজ দিচ্ছে যে ভাই বুঝতে কেন পারিস না, তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক, তোদের আল্লাহ আমাদের রাম এক। আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ আর ভগবান যদি এক হলো, রাম আর আল্লাহ যদি এক হলো, তাহলে আল্লাহর ঘর ভেঙে রামের ঘর কেন বানালে? ছিল তো ছিল, কথা ঠিক কিনা? ওর ঘর ছিল, ওর পাশে তোর আরেকটা ঘর কর, তা ভাঙলি কেন? তার মানে প্রমাণ করে দিলি আল্লাহ আর রাম এক নয়। সেটা তুই জানিস? রামের মায়ের নাম হলো কৌশল্যা, রামের বাপের নাম হলো দশরথ, রামের স্ত্রীর নাম হলো সীতা, রামের বেটার নাম হলো লবকুশ। আর আল্লাহর কোন বেটা বেটি আছে? আল্লাহর কোন স্ত্রী আছে? তাহলে আল্লাহর সঙ্গে তোরা পাল্লা দিবি কেন? নিশ্চয় এটা ভুল। আরেকটা গভীরে আসুন, ওদের যুক্তিতে ওরা হেরে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটু গভীরে আসুন। মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত ত্রিশূল, ত্রিশূলের গোড়াটা কেটে বাম দিকে বসিয়ে দেন, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। কি হবে? ত্রিশূল, তিনটে দাঁত আর গোড়াটা কেটে ডান দিকে দিলে কি হবে? আল্লাহ হয়ে যাবে। নিচে নেমে দেখো, মন্দিরের কপালে লেখা অংশ সংবাদিত নব ব্রভস্য মালো নীতি নৈতিত্য মালো হেরি নাম মালো কর্মত নাম সর্বদূতে নামি শান্তি দেব চরিতার্থ হেরি কল্যাণ শুভ শান্তি জামিনী জরা মৃত্যু আগমনী বয়। কে গো তুমি চন্দ্র বানায়ছ, কে গো তুমি সূর্য বানায়ছ, কে গো তুমি তারকা বানিয়েছ, কে গো তুমি গাছ গাছালি বানিয়েছ, কে গো তুমি এত সুন্দর ফুল বানায়ছ, ফল বানাও, তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম কোনোদিন হয় না। এই টাকি রোডে, হাসনাবাদ রোডে কত বাস চলে, বাসে বাসে অ্যাক্সিডেন্ট হয়, লরি চলে,
লরিতে লরিতে অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সিতে ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়, সাইকেলে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তুমি কোন ভবিষ্যৎ একবার সূর্যকে ছেড়ে দিয়েছো, চল। সূর্য চলতে লেগেছে, চাঁদকে বলেছে চল, চাঁদ চলতে লেগেছে। দিনকে বলেছিস চল, দিন চলতে লেগেছে। রাতকে বলেছে চল, রাত চলতে লেগেছে। রাত আর দিন আর সূর্য চাঁদ কোনদিন অ্যাক্সিডেন্ট হয় না। হয়? জোরে বলুন, হয়? চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। তুমি কত বড় বিজ্ঞানী, বোমা তৈরি করেছো মানুষ মেরে ফেলার জন্য। কত বড় বিজ্ঞানী, তুমি গুলি তৈরি করেছো মানুষকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন একটা মেডিসিন তৈরি করো দেখি মানুষ বুড়ো হবে না। আছে? কৃত বয় নাম হেরি নাম চরিতত্ব বয়, এমন কোন ওষুধ আছে খাও দেখি চুল পাকবে না? আছে? দাড়ি পাকবে না? আছে এমন জিনিস? কৃত বয় নাম হেরি সুন্দরতম গরিয়সী সর্বনাথে কল্যাণ বয়। তুমি কোন কারখানায় গিয়ে বিমান তৈরি করেছো, হেলিকপ্টার বানায়ছো, এক শিশি রক্ত বানাও দেখি, পারবে? যবনতম যুবক আজ ভারতবর্ষের মতো বলছে তুমি রঙ্গিলা, তুমি বাংলাদেশি। হসপিটালে যখন রক্ত লাগে কোন রোগীর, তখন তো বলো না এটা মুসলমানের রক্ত, বলে? হ্যাঁ, জোরে বলো না, বলে? কৃতিতম নাম সর্বধাতা। তখন বলে যে দাড়িওয়ালা রক্ত হিন্দু দেওয়া যাবে না। অনেক জায়গায় শিবিরে রক্ত দেয়, শুধু কি হিন্দুরা দেয়, মুসলমানরা দেয় না? ওই তখন তো বলিস না তুই গরু খেকো, তোর রক্ত নেওয়া যাবে না। তখন তো বলা যায় না তুই মুসলমান, তোর রক্ত নেব না, হিন্দুর শরীরে পুশ করা যাবে না, বলে? ক্রীদান ধর ধান ধর, নবনীত নৈতিত্য নাম ধারো, কৃতিনং কল্যাণ শুভ শান্তি জামিনী বয়। দেখতে যদি চাও মসজিদের ভিতরে যাও, নারায় দেখবি একটা লোক সকাল থেকে ভিক্ষা করে, সন্ধ্যা হয়ে গেছে ভিক্ষা করতে করতে, মাগরিবের আজান হয়ে গেল, মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফকির তার তলপা তালপি ব্যাগ ধুয়ে উজু করে মসজিদে নামাজ পড়তে গেল। দেশের রাজাও গেল, গিয়ে দেখলো ছেঁড়া জামা, গা ভর্তি ঘামের গন্ধ, ছেঁড়া পায়জামা, ময়লা, সামনের কাতারে দাঁড়িয়েছে। দেশের বাদশা কি বলতে পারবে তুই পিছনে আয় আমাকে আগে দে? বলতে পারবে? এই জোরে বলুন, ওর বাবার ক্ষমতা আছে। শুভ জামিনী নব কামিনী হেরি নাম শুভ শান্তি জামিনী বয়। গিয়ে দেখো কি আদর্শ, ধনী গরিব মজুর মুঠে, আলেম হাফেজ কারি, হাকিম ব্যারিস্টার উকিল সবার সমান অধিকার। মসজিদের ভিতরে গেলে বুঝতে পারবে সাম্যবাদ কাকে বলে, নাউন প্রনাউন কাকে বলে, বড় লোক গরিব লোক কাকে বলে। শুভ কল্যাণ শুভ নব শান্তি শুভ নাম জগহি অঙ্করিতি সর্বভূতে বয়। কি আদর্শ দেখো, ইসলাম তোমাকে শিখিয়েছে, কি আদর্শ দেখো। কোন মানুষ যদি রোজা করে আর আসরের সময় যদি কেউ বলে ৫,০০০ টাকা দেবো, রোজাটা ভেঙে দে, দেবে? জোরে বলুন, জীবনে দেবে? জিন্দেগিতে দিবে না, যদিও মোমেন হয়। কেউ কে বলবে রে বন্ধু, তাই বলছেন শুভ জামিনী কল্যাণ হেরি নাম বয়। কোন মানুষের শরীর যদি নাপাক হয়ে যায় মসজিদের ভিতরে সে ঢুকবে না, ঢুকবে? কোন মানুষের কাপড়ে যদি পেশাব লেগে যায় সে ওই কাপড় নিয়ে মসজিদে ঢুকবে না। মসজিদে যারা ঢুকেছে হাঁটুর ওপর কাপড় তুলে বসবে না, বসবে?
কৃতি চরিত্র নাম কল্যাণ কৃত নাম সর্বনাম ধাত্রিত বয়। মসজিদের ভিতরে তাস খেলে না, মসজিদের ভিতরে জুয়া খেলে না, মসজিদের ভিতরে কোনো ছবি নাই, কোনো মূর্তি নাই। আছে আগরবাতি মোমবাতি লাগে। কৃত নাম আরাধনা কল্যাণ শুভ জামিনী কল্যাণ বয়। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায় কিন্তু কিছু বেয়াদব মুসলমান আছে ও বিড়ি খায় না কিন্তু জর্দা খায়। এতগুলো জর্দা মুখের ভিতর পুরো চিল্লাচ্ছে, কি জর্দা শীত। কিছু বেয়াদব আছে সুদখোর আর মদখোর সমান। সুদখোর, সুদও হারাম, মদও হারাম। এখন যদি কেউ এসে আপনাদের এই সাতচুলা মসজিদের ভিতরে ঢোকে কোনো মদখোর, এই যুবক কমিটি থুবে না চামড়া ফাটাবে? আপনারা বলুন। হ্যাঁ, এই মজলিসে যদি মদ করে এসে বসে, ওর মারবে না থুবে? হাত খুলে বলে এর মধ্যে কি সুদখোর নাই? সুদখোরের স্বামী কি নাই? তোমার বিবি কি বন্ধন করে না? আর বন্ধনকারীর স্বামী কি তুমি নও? তাহলে মদও হারাম, সুদও হারাম। তাহলে তুমি মুসলমান আছো কোথায়? বুকে হাত দিয়ে বলো আল মারু ইয়াকিসু আলা নাফসিহি। তুমি মুসলমান আছো না মুসলমানের ঢং করতেছো? আরে তাকবীর! কথা বুঝতে পারছেন কিনা? কৃতিত নাম সীতা হেরি নাম কল্যাণ শীত দরবিত নমস্তিতে গরিয় শিবয়। বন্ধুরে দোস্তরে, ইসলাম ইতিহাস কি সুন্দর করে বলে দেখো। একজন মানুষ যদি ঘন ঘন শ্বশুর বাড়ি যায়, সম্মান বাড়বে না কমবে? আরে জোরে বলুন না। সকাল বেলায় গেল শাশুড়ি দুটো ডিম দিল, দুপুর বেলায় গেল শাশুড়ি দুটো ডিম দিল, সন্ধ্যা বেলায় গেল দুটো ডিম দিল, তারপরের দিন গেলে ডিম দিতেও পারে না দিতে পারে। জামাই পুরাতন হলো, ঠিক না? জামাই পুরাতন হলে আর ডিম দেবে? বাবা পাটিটা পেড়েলে বস, বা পাটি আর পেড়ে দেবে না। আর নতুন বেলায় গেলে ও বাবা শাড়ির আঁচল তো মুছিয়ে দেবে। ঘন ঘন শ্বশুর বাড়ি গেলে তোমার প্রিয় শাশুড়ি তোমার জন্য আদর ভুলে যায়, নৈতিত্য হেরি সর্বনাম কল্যাণ বয়। যত ঘন ঘন আল্লাহর দরবারে যাবে মসজিদে, আমার আল্লাহ তোমাকে আরো বেশি ভালোবাসবে। নারে তাকবীর! জোহরে যাও, ফজরে যাও, আসরে যাও, মাগরিবে এশা যাও, গ্রামের লোক তোমাকে বলবে নামাজি, গ্রামে তোমার নাম হবে মুসল্লি, আর আল্লাহর কাছে তুমি একজন হবে মুমিন। মসজিদের সঙ্গে যত কানেকশন করবে তোমার নাম তত পৃথিবীতে ছিটিয়ে যাবে। খাবার সময় দেখলাম অতগুলো লোক, সে লোকগুলো গেল কোথায়? আরে ভাই, হায় রে, খাবার সময় হাইয়া আলা সালা, পেট ভরে গেছে, এবার পালা। কি আশ্চর্য ব্যাপার! তখন জায়গা হচ্ছিল না খাবার পার্টিদের, এখন দেখছি হাইয়া আলা সালা খেয়ে ওরা পালা। নারায়ে তাকবীর! তাহলে আপনি বলুন, জামিনী জামিনিত্ব নম শুভ শান্তি কামিনী সর্বভূতে বয়। প্রত্যেক স্বামী তার বিবিকে ভালোবাসে, প্রত্যেক স্বামী তার বিবিকে ভালোবাসে, কিন্তু তাকে জানা উচিত বিবি তাকে ভালোবাসে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইখানে হলো জ্বালা, এইখানে হলো ব্যতিক্রম। আপনারা তো জানেন, চিনি আর লবণ যদি এক জায়গায় রাখো, তেঁতুল আর লবণ যদি এক জায়গায় রাখো, লবণটা গলে গলে তেঁতুলের দিকে যাবে, তেঁতুল কিন্তু গলবে না। গলবে?
রসগোল্লার দাম বেশি না তেঁতুলের দাম বেশি? কথা কেন বলছেন? এখন আমার এই বাবু যদি রসগোল্লা খায়, কারোর জিভে কি পানি আসবে? আর আমি যদি তেঁতুল খাই, জিভ কি থামবে? আর একবার দে রে ভাই। এই জন্য কোরআন বলে, নারীর পাশে পুরুষ বসো না, পুরুষের পাশে নারী বসিও না। নারী হলো টমাস তেঁতুল, আর পুরুষ হলো ফসফরাস লবণ। তাই নারীর পাশে পুরুষ বসলে তেঁতুলে আকর্ষণ করবে, লবণ গলে তেঁতুলের দিকে যাবে। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দেন, নবী গো, নারীরা জানো পর পুরুষকে দেখায় না, আর পুরুষরা জানো দেখে না। হিতি নাম চরিত্র হেরি নবকল্যাণ সুরভু শান্তি বয় শান্তি সুদায় নম। এই হাম, আপনারা একটু আগিয়ে আসুন তো, একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসেন ভাই, দেখতে পাচ্ছি না, দূরে আছেন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যত ঘন ঘন মসজিদে যাবে, তত আল্লাহর কাছে আপনি কি হবে? প্রিয় হবে। নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে জামাই, বিবিকে বলছে, বিবি রে এশার নামাজটা পড়ে আসি। বিবি বাধা দিবে? যাও। এখন বাজারে গেছে, বন্ধুরা ধরেছে, বন্ধু নতুন এসেছিস, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া। আসবার কথা ছিল 9টার সময়, এসেছে 11টার সময় রাত। বউ খুশি হবে না রেগে যাবে? বলুন, তোমার আসার কথা ছিল 9টায়, আসছে 11টায়। তোমার জন্য আমি ভাত রেখেছিলি, ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমি তোমার জন্য খাইনি, কত তোমার জন্য সেজেছিলাম, সব ঘেমে বুঝে গেল। তো বললো, আজকের যা হলো হলো, বন্ধুর প্রেমে। তারপরে দিন আবার গেল, আবার বন্ধুরা ধরে নিয়ে বসিরহাটে নিয়ে চলে গেল। রাত 12টা বেজে গেল, বাড়ি এলো। বিবি রেগে যাবে না ভালোবাসবে? তোমার সাজের বিবি তোমার উপর রেগে যাবে। তুমি যদি আজকে রাত 12টায় মসজিদে যদি যাও, বলুন, আমার আল্লাহ তোমার উপর রেগে যাবে না খুশি হবে? তারপরের দিন যদি রাত 1টার সময় মসজিদে যাও, আল্লাহ খুশি হবে না রাজি হবে? পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, কোর্ট বন্ধ হয়ে যায়, কাছারি বন্ধ হয়ে যায়, বাড়ি ঘরের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমতের দরজা খোলা থাকে। ওই ইবাদতের নাম হলো এক্সট্রা ইবাদত। মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
আল্লাহ বলেন বান্দারে যখন রাতের গভীরে ধ্যানে মগ্ন হয়ে আমার জন্য দাঁড়িয়ে যাস, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার যখন জিকির শুরু করে দিস আমি আল্লাহ তোর স্মরণ করে সরে দিই। তুই আমার যখন হয়ে যাস আমি তোর হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফানাহুল কুল, যখন তুই আমার হয়ে যাবি আমি আল্লাহ তোর হয়ে যাব। যা চাইবি তাই পাবি, চাওয়ার মতন যদি চাস খোদা তোমায় ডাকতে জানি না রে দয়াল, ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে তুমি কেমনে শোনেন না। সুবহানাল্লাহ বলুন। দেখেছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, মুসার পশম জলে না। তোমায় ডাকতে জানি না রে দয়াল, কাঁদতে জানি না। ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, আগুন হলো ফুলের বাগান, নবীর পশম জ্বলে না। তোমায় ডাকতে জানি না রে দয়াল, ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে তোমায় কেমনে শোনেন না। এতক্ষণ বেদের কিছু প্রবৃত্তি আপনাদের কাছে তুলে ধরলাম। শুনুন এবার কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো, আর তার সাথে আমরা বাস্তবে আমল করব বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যতই আমাদেরকে জড়িয়ে ধরুক, পুকুরে একটা মাছ পাওয়া যায়, সেই মাছটা মুঠো মেরে ধরলে হাত থেকে বেরিয়ে যায়। কি মাছ? পাকাল মাছ, গুচি মাছ, তড়া মাছ বলে না? সালা কাদার ভিতরে থাকে কিন্তু ওর গায়ে কাদা লাগতে দেখেছেন? বলুন, এইভাবে ধরলে ফুটকুর ঠিক বেরিয়ে যাবে। কাদাই কিন্তু বাস করে, কিন্তু ওর গায়ে। মুসলিম, তুমি ভারতের নাগরিক বটে, বাস করো ভারতের, তোমার কোনো গন্ধ নাই, তুমি ভারতের একজন নাবিক, তুমি একজন নাগরিক। ইতিহাস সাক্ষী দেয় তুমি পাকাল মাছ থেকে শ্রেষ্ঠ। ভারতবর্ষের বাড়িতে যারা তোমার গায়ে দোষ দিচ্ছে তাদের ইতিহাস খুঁজে লেখো। আবু জাহেল নবীর জন্য গর্ত খুঁড়েছিল, সেই গর্তই নিজে পড়েছিল। পশ্চিম পাকিস্তান মেদিনীপুর শুভেন্দু অধিকারী মুসলমানকে ভারতে তাড়াবো বলে তিনি বাংলাদেশি সনদ করতে 250 ঘর গণনা করেছিলেন। 250 ঘর গণনা করে দেখা গেল 250 ঘরের মধ্যে একটা মেম্বার মুসলমানের নাম আসেনি। জোরে বলুন নারায়ে তাকবীর। মুঠো মেরেছে, ঠুক করে বেরিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নানা রকমের জ্বালা, এই দেখা ওই দেখা, ওই দেখা ওই দেখা, লাস্টে ধরা পড়ে গেল ও শালাও বিদেশি। বরিশাল থেকে ওর মা ওকে নিয়ে এসেছে ভারতে। ও নিজেই হলো পরদেশি আর ও আমাদেরকে বলছে তোরা বিদেশি। হাজার সালাম জানাই নবী, হাজার সালাম জানাই নবী, আপনার কদমে শান্তি সুধা আছে নবী, আপনার চরণে। হাজার সালাম জানাই নবী, আপনার কদমে শান্তি সুধা আছে নবী, আপনার চরণে। কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, একটু জায়গা দিও নবী, আপনার চরণে শান্তি সুধা আছে নবী, আপনার কদমে। 27 রজবে রাতে
জিবরিল এলেন বর্রাকে নিয়ে সাথে, জিবরিল আমিন চুমা দিলেন নবী গো আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু ফী তাবারাক তাআলা ওয়া কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الآية সদ্যহ মহতারাম সুদীয় জ্ঞানী জলসার যোগ্যতম সভাপতি ও সভাপতি বিজ্ঞাপিত আলামায়ে দ্বীন আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানা সিং মা বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, প্রত্যেককে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের যত দেশ আছে সব থেকে গুজবী দেশ হলো ভারত। আপনি বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, শ্রীলঙ্কা বলুন, সৌদি বলুন, ইরাক বলুন, পারস্য বলুন, যত দেশ আছে এই বদনামী গুজবী দেশ ভারতের মতো কোথাও নাই। এরা পারে না যে শুধু গিলে খেয়ে নি। আপনারা বলতে পারেন যে মানুষটার বদনাম করি সেই মানুষটার সম্পর্ক তো আগে জানতে হবে নাকি? জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তার চরিত্র কি? তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি কেমন মানুষ ছিলেন? তিনি ছিলেন 1 নম্বর হাফেজে কোরআন। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তেন তিনি, অতক্ষণ পর্যন্ত নাস্তা করতেন না যতক্ষণ 10 পারা পড়া না হতো। সকালে টিফিন ছিল 10 পারা কোরআন। জোহরের নামাজের পরে 10 পারা কোরআন তিনি পড়তেন। ভালো যারা হাফেজ তারা 10 মিনিটে 1 পারা পড়তে পারে। তিনি 10 পারা কোরআন পড়তেন। জোহরের পর পরে তবে খানা খেতেন। এশার নামাজের পরে আবার তিনি 10 পারা কোরআন পড়তেন। তারপর তিনি ঘুমাতেন। রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের টাইম হয়ে যেত। এত দীর্ঘ তিনি কোরআন তেলাওয়াত করতেন। তার চরিত্র যিনি লিখেছেন কোন মুসলমান লেখে নাই, লিখলে হয়তো বলতেন বাড়িয়ে লিখেছে। তার চরিত্র যিনি লিখেছেন তিনি একজন খ্রিস্টান। নাম হলো রাইটার মরসি। বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। একজন হিন্দু মানুষ মুসলমানদের ইতিহাস লিখছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি দিনে 1 খতম কোরআন পড়তেন। আপনি বলুন, যে লোকটা প্রতিদিন 30 পারা কোরআন পড়ে
এত বড় বিশাল সাম্রাজ্য ভারতকে যিনি চালায়, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এই মানুষটা এত বড় ভারতের মধ্যে কোথাও কি জায়গা পায়নি? বিশ্বাস কি হয়? একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। ভারতের কোন জায়গায় জায়গা কি আর পায়নি? শ্রীলঙ্কায় কোথাও জায়গা পায়নি? ভারতের পশ্চিম বাংলা, বিহারে, উড়িষ্যায় কত কি জায়গা পায়নি? নিশ্চয় জায়গা ছিল। তাই সুন্দর করে সুপরিবেশে অযোধ্যার মাটিতে তিনি একটা মসজিদ বানিয়েছিলেন। এখানে কোনো মন্দির ছিল না। আর মন্দিরের ওপরে যদি মসজিদ বানায়, সে মসজিদে নামাজ হবে না। একজন কোরআনে হাফেজ আল্লাহওয়ালা বাদশাহ, তিনি মন্দির ভেঙে মসজিদ বানিয়েছেন। এটা কি মসলায় আসে? এটা গুজব। হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মতির বালাখানা দান করবে। আপনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ মন্দির ভেঙেছে, তাহলে ইতিহাস খুলে বলো, ঢাকেশ্বরী মন্দির কতদিনকার পুরাতন মন্দির, যার নামে হলো ঢাকা, কই তো ভাঙেনি। কীটেশ্বরী মন্দির কই তো ভাঙেনি। সোমনাথ মন্দির কই ভাঙে নাই। জগন্নাথ মন্দির কই ভাঙে নাই। রামদেব মন্দির কই ভাঙে নাই। মিথিলার মন্দির কই ভাঙে নাই। আপনি বলুন স্বর্ণ মন্দির কই তো ভাঙে নাই। আপনি বলুন তাহলে কাশী ধামের মন্দির কই ভাঙে না। গয়ার মন্দির কই তো ভাঙেনি। 12 দুয়ারের মন্দির তো ভাঙেনি। নবদ্বীপ ধামের মন্দির ভাঙেনি। ডাহাপাড়া ধামের মন্দির কই ভাঙেনি। এতগুলো মসজিদ থাকতে কোন মন্দির তিনি ভাঙলো না, শুধু রামের মন্দির ভাঙলো। আর সেই জায়গায় মসজিদ তৈরি করলে এটাও হলো গুজব। আচ্ছা বলুন, আপনার যুক্তিতে আসি। হ্যাঁ হ্যাঁ বাবর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, মেনে নিলাম বাবর ভুল করেছে। তা তোমরা কি ধোয়া তুলসী পাতা হলে তোমরা তো সেই বাবরের মতো মসজিদ ভেঙে মন্দির বানালে। নারায়ে তাকবীর। তাই ভালো, তুমি যদি মুসলমানের জায়গা দখল না করে অন্য জায়গা বানাতে, তাহলে বলতাম যে হ্যাঁ তুমি একজন ধর্ম। ভাইরা আমার, সব জায়গায় দেখো প্রতিদ্বন্দ্বী